সম্মতি না থাকার পরও জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করাকে ধর্ষণ বলে গণ্য করা হয়। তবে কিছু ক্ষেত্রে নারী ও পুরুষের সম্মতি থাকলেও তা আইনগতভাবে ধর্ষণ বলেই গণ্য হবে। তাছাড়া বাংলাদেশে বিবাহ পরবর্তী ধর্ষণের ঘটনাও ঘটছে অহরহ। সম্প্রতি দেশে বেড়ে চলেছে শিশুকন্যা ধর্ষণের মতো ঘটনাও। গত বছর অক্টোবরে সংশোধন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন, যেখানে ধর্ষণের সর্বোচ্চ সাজা নির্ধারণ করা হয়েছে মৃত্যুদণ্ড। আইন অনুসারে ধর্ষণের শিকার হওয়া নারী বা শিশুর যদি মৃত্যু হয় বা তিনি গণধর্ষণের শিকার হয়ে আহত বা নিহত হন, তাহলে অপরাধীর সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আইন অনুসারে 16 বছরের কম কারো যদি যৌন সম্পর্কে সম্মতি থাকে, তারপরও সেটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। কারণ এই আইন অনুসারে শিশু বলে সংজ্ঞায়িত করা হয়েছে 16 বছরের কম কাউকে। এই বয়সে তাদের ভালো মন্দ আলাদা করার মতো তেমন ক্ষমতা থাকে না। কোনো শারীরিক মিলনে তাদের সম্মতি থাকলেও আদালতে দোষী সাব্যস্ত হবেন ধর্ষণের প্রলোভন প্রদানকারী ব্যক্তি। আবার এই আইন অনুসারে বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করাকেও ধর্ষণ বলে গণ্য করা হয়। আইন অনুযায়ী কোনো অবিবাহিত নারী যদি আদালতে এসে এমন অভিযোগ আনেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে, তবে আদালত সেটিকে ধর্ষণ হিসেবে গণ্য করবে। এমনকি অভিযোগকারীর বয়স যদি 16 বছরের কমও হয়, তারপরও আদালতে এটি ধর্ষণ হিসেবে গণ্য হবে। ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে কিংবা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন করাও এক প্রকার ধর্ষণ। স্ত্রীর অমতে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করাকেও কিছু কিছু দেশে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়। এমনকি কিছু কিছু দেশে এটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের যৌন সহিংসতাকে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ধর্ষণ বা ম্যারিটাল রেপ হিসেবে বর্ণনা করা হয়। জাতিসংঘ এটিকে ভয়াবহ ধরনের পারিবারিক সহিংসতা বলে মনে করে, কিন্তু বাংলাদেশের আইনে এমন অপরাধের কোনো উল্লেখ নেই। বাংলাদেশে এখনো পূর্ণতা পায়নি ধর্ষণ সংশ্লিষ্ট আইন, যার ফলে বারবার ঘটছে শিশু নির্যাতন ও বিবাহ পরবর্তী ধর্ষণের মতো ঘটনা। বাংলাদেশের অধিকাংশ ভুক্তভোগীরাই এখনও এই আইনের ব্যাপারে একেবারে বেখেয়াল। সুষ্ঠু আইন জানা ও তার প্রয়োগের ব্যাপারে সচেতন থাকলে অনেকাংশেই কমে আসতে পারে ধর্ষণের মতো ঘটনা।